ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবি এডুকেশন সেন্টার। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, পিএসসি ফুড এসআই ও ক্লার্কশিপের জন্য একটা নতুন সিরিজ আমরা স্টার্ট করছি। আজকে তার প্রথম ক্লাস। এই সিরিজে আমরা সমস্ত সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি কোয়েশ্চেন অ্যান্সার আমরা বিস্তার আলোচনা করব, কম্বাইনও করব, আর সাবজেক্টিভ ইন্ডিভিজুয়াল সাবজেক্টে নিয়েও আমরা এই সিরিজে আলোচনা করব। চলো আজকের এই প্রথম সেশনটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতা নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? অপশন এ তামা, বি ব্রোঞ্জ, সি রূপা, না লোহা। দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে লোহা। লোহা ও ঘোড়ার ব্যবহার সিন্ধু সভ্যতার লোকেদের জানা ছিল না। সেই রকম আর্যদের কাছে লোহা ও ঘোড়ার ব্যবহার দুটোই জানা ছিল। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়? দেখো, অপশন এ সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ সচেতনতা, না জল সংরক্ষণ। এর উত্তর হয়ে যাবে বিজ্ঞান ও প্রযুক্তি। দেখো, শান্তিস্বরূপ ভাটনগর সাথে তো আরেকটা মনে রেখো যে আমাদের যেটা ইউনেস্কো কর্তৃক দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার, এটাও আমাদের শুরু হয়েছিল 1952 সালে, যেটা ইউনেস্কো কর্তৃক প্রদান করা হয়। সেটাও বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রদান করা হয়। পরীক্ষা আসে কোশ্চেনটা। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? অপশন এ 42তম, 44তম, 61তম, না 73তম। দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে। আচ্ছা, 42তম সংবিধান সংশোধনীটা দেখে নাও। না, এটা 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা ও মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে। আর 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে। আর 73তম সংবিধান সংশোধনী 1992 সালে হয়েছিল। এটাতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে যুক্ত করা হয়েছিল। আরেকটা কোশ্চেন সেখান থেকে, মানে কোন তফসিলে যুক্ত করা হয়েছিল? সেটা হবে একাদশ তফসিলে। আর দ্বাদশ তফসিলে যেটা পৌরসভা ব্যবস্থাকে যুক্ত করা হয়েছিল, সেটা 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, সেটা 1992 সালে। তো এই অ্যামেন্ডমেন্ট গুলো ঘুরে ফিরে দেয়, এটা মনে রেখো। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের আন্দোলনগুলি ঘটনাক্রমে সাজাও। স্বদেশী আন্দোলন, খিলাফত আন্দোলন, সি হোম রুল আন্দোলন, না ডি আইন অমান্য আন্দোলন। দেখো, এইরকম টাইপের কোশ্চেন দেয় আমাদেরকে, মানে ক্রোনোলজি সেট করতে বলে তারপরে কোন ঘটনা হয়েছিল। তো এটা তোমরা একটু ভালো করে দেখো যে স্বদেশী আন্দোলন এটা কবে হয়েছিল, 1905 সালে হয়েছিল। তারপরে দেখো, সি হোম রুল আন্দোলন, তাহলে এটা হয়েছিল 1916 সালে, বাল গঙ্গাধর তিলক আর অ্যানি বেসান্তের নেতৃত্বে। তারপর আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলনের আগে দেখো খিলাফত আন্দোলনটা আসবে, 1919 সালে খিলাফত আন্দোলন হয়েছিল। তারপরে আইন অমান্য আন্দোলন। তাহলে আমাদের ক্রোনোলজি কোনটা হচ্ছে এ, তারপরে সি, বি, ডি। তাহলে এ, সি, বি, ডি অপশন দুই আছে। তাহলে এই আমাদেরকে ঘটনাগুলো, আমাদের মডার্ন হিস্ট্রি ঘটনাগুলো ভালো করে মনে রাখতে হবে, কার পরে কোন ঘটনা আসছে, এখান থেকে কোশ্চেন দিচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, দার্শনিকের উল কাকে বলে? জিঙ্ক অক্সাইড, জিঙ্ক নাইট্রেট, জিঙ্ক ব্রোমাইড। তো দেখো, এটা সঠিক উত্তর হচ্ছে জিঙ্ক অক্সাইড, যেটা জেডেন ও। জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন এ পোলো, বি ক্রিকেট, সি হকি, না ডি ব্যাডমিন্টন। তো কোন কাপ কোন খেলার সাথে যুক্ত, এই কোশ্চেন গুলো ডব্লিউবিপি, পিএসসি এসব কোশ্চেন তোলে। একটু মনে রেখো, এটা হকি খেলার সাথে আগা খান কাপটা যুক্ত। ঠিক আছে, হকি খেলার সাথে আগা খান কাপটা যুক্ত। ওটা ইম্পর্টেন্ট কাপ গুলো দেখে মনে রেখো, যেমন ডেভিস কাপ। ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত, না টেনিস খেলার সাথে যুক্ত? রাইডার কাপ, এটা খুব আছে কোশ্চেন।
গলফ খেলার সাথে যুক্ত। হামাস কাপ বা ওভের কাপ ব্যাডমিন্টনের সাথে যুক্ত। ফেডারেশন কাপ কবাডি খেলার সাথে যুক্ত। রাধামোহন কাপ এটা পোলো খেলার সাথে যুক্ত। তো এই কাপগুলো একটু মনে রাখুন। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর উচ্চতম মালভূমি কি? ছোটনাগপুর মালভূমি, তিব্বত মালভূমি, আনাতোলিয়া মালভূমি না পামির মালভূমি? এটার উত্তর হয়ে যাবে পামির মালভূমি। নেক্সট কোয়েশ্চেন, ফ্রিডম বিহাইন্ড বাস কার লেখা? কিরণ বেদি, নেলসন ম্যান্ডেলা, ঋষি অরবিন্দ ঘোষ না শেখ আবদুল্লাহ? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কিরণ বেদির লেখা ফ্রিডম বিহাইন্ড বাস। নেক্সট কোয়েশ্চেন, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়? প্রথম কুমারগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত না স্কন্দগুপ্ত? তো দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে প্রথম কুমারগুপ্তের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। দেখো প্রথম কুমারগুপ্ত চন্দ্রগুপ্তের পুত্র ছিল, আর প্রথম কুমারগুপ্তের পুত্র ছিল স্কন্দগুপ্ত। তো স্কন্দগুপ্ত কুমারাদিত্য উপাধি নিয়েছিল। এনাকে আহ, ভারতের রক্ষাকারী বলা হয়, হুন থেকে আমাদের ভারতকে রক্ষাকারী ছিল বলে ভারতকে রক্ষাকারী বলা হয়। তো এই ছিল আমাদের 10টা কোয়েশ্চেন। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।